আই জিহাদিরা দেখে যা সনাতনী ভাই বোনেদের খবর। একদম রাসূলের আলোচনা যেখানে হবে উতবা সাইবা আবু লাহাবের মতো চিটিংবাজি এমনি ধরা পড়ে যাবে। কারণ মুহাম্মদ রাসূল বলেছেন জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটাও একটা বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেউ কেউ আমাদেরকে বলে জিহাদি, বলে না? আলহামদুলিল্লাহ, যারা বলে তাদের বিরুদ্ধে আমাদের তো জিহাদ ছিল, আছে, থাকবে, ঠিক তো নাকি? সন্ত্রাসদের বিরুদ্ধে, আতঙ্কবাদদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, মানুষকে যারা লোটে তাদের বিরুদ্ধে সংগ্রাম করাটাই হলো সবথেকে জিহাদের মধ্যে একটা বড় জিহাদ। বলুন সুবহানাল্লাহ। আর এর থেকেও বড় জিহাদ হলো খারাপ থেকে, বুরাই থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে, সমস্ত পাপ, বুরাই, খারাপ রাস্তা থেকে নিজেকে দূরে রাখা। এটা হলো জিহাদে আকবার, সবথেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেশকে লুটবো না, আমি গরিবকে লুটবো না, আমি হারাম খাবো না, আমি চুরি করব না, আমি রেপ করব না, আমি চিটিংবাজি করব না, আমি অত্যাচারী শাসকের সাথ দেব না, আমি অত্যাচার খুনিদের সাথ দেব না, আমি মানুষের অধিকার দেব, গরিবকে ভালোবাসবো। এই চেষ্টা করাটাকে আরবিতে বলে জিহাদ। তাহলে আমাদেরকে যারা জিহাদি বলে আমরা গর্বিত যে আমরা সত্যি উপযুক্ত গরিব প্রেমিক, মানব প্রেমিক, দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। তাই জালিমরা আমাদেরকে এই লকাব দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? জোরে বলো। ব্রিটিশরা যেভাবে ভাষাকে চেঞ্জ করে উল্টো পাল্টা করেছিল, এখন তাদেরই চালারা এইসব করছে। এতে আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়াবার কোনো জায়গা নাই, ঘাবড়াবার কোনো জায়গা না। কেন? যদি রাসূল দিলে থাকে। মনে রেখে দিও, ইজ্জত আল্লাহর কোরআন বলছে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই আল্লাহ বলছে ইজ্জত আল্লাহ ও রাসূলের পক্ষে যারা মুমিন, মুমিনাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এসেছিলেন এই মাসে, তো নবীর কথা বলবো, শুনবেন তো? কি শুনবেন তো? হ্যাঁ কি না বলবো? হাত তুলে সাক্ষী দেন, কারা শুনতে রাজি আছেন? হাত তোলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, सरकार की आमद, मरहबा, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद, मदीने की आमद, मक्की की आमद, नारे दिवे। আলহামদুলিল্লাহ, আমার নবী পাক এসেছিলেন। কি জন্য এসেছিলেন ভাই? বলবেন তো? ইতিহাসটা জানেন তো কি জন্য এসেছিলেন? দুনিয়ার অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা, কুফরি, শিরক, বেদাত, সমস্ত বুরাইকে মিটিয়ে দিয়ে আল্লাহর বান্দাকে শান্তির রাস্তা, ন্যায়ের রাস্তা, ইনসাফের রাস্তা, তাওহীদের রাস্তা দেখাতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে মদিনা, মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর বুকে আমার নবী অন্যায়, অত্যাচার, জুলুমকে খতম করে শান্তি, সাম্য, তাওহীদকে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদকে জিন্দা মানে তাওহীদের পক্ষে মানুষকে আনা। মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরও কাজ দুটো। কটা কাজ? কোরআনে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, কেউ বিপদে পড়লে তাকে সাহারা দেওয়া হলো আমাদের কাজ না কাজ নয়? এটা কাজ, ইসলামের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার,
কোন মানুষকে ঘৃণা করার ইজাজত ইসলাম দেয়নি। তা আসুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে যদি থাকে, আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, কত মর্যাদা সম্মান পাবো। একটু বাপ আদম থেকে শুরু করি। বাপ আদমকে জানেন তো? এই যুবকরা জানো তো নাকি? সে খোঁজ খবর রাখো তো নাকি? না বাপ ভুলে গেলে? হ্যাঁ, এখন পড়াটা পেয়ে শ্বশুর বাড়ি ঘন ঘন গিয়ে বাপ এখন বুড়ো হয়ে গেছে, শ্বশুর আব্বাজান হয়ে গেছে, এমন লোক নয় তো আপনারা। হ্যাঁ, আমাদের মূল গোড়া হলো আদম থেকে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, পৃথিবীতে যত মানুষ আছে, 7 আরব হোক, 8 আরব হোক, সবার শুরু দুজন থেকে, বাপ আদম, মা হাওয়া থেকে। এই দিক দিয়ে আমরা মুসলিম, হিন্দু, আদিবাসী, সাঁওতাল সবাই কিন্তু আমরা ভাই বোন, আমরা সব এক বাপের মায়েরই সন্তান। এই দিক দিয়ে কেন পৃথিবীতে প্রথম দুজন মানুষ এসেছিল, একজন হলেন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো মানব জাতির প্রথম পিতা আদম আলাইহিস সালাম, যিনি এসেছিলেন কোথায় বলবেন তো? তিনি এসেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা, বুকে হাত দিয়ে বলো हिंदुस्तान हमारा, जाकर हिंदुस्तान हाथ से बोलो, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये हमारे बाप की मुल्क है, बोलिए सुभान अल्लाह। कितना आए हैं, कितना गए हैं, কত এসেছে কত গেছে, এটা আমাদের বাপের দেশ, আমরা ছিলাম, আছি, থাকবো। কত এসেছে, 5 বছরের ব্যাপার তো রে বাপ, বেশি দিন লাগে না, দেখতে দেখতে কেটে যায় কি, কিন্তু ছিলাম, আছি, থাকবো। আবার আমাদেরকে তো বসিয়ে দিয়ে গেছে আমার বাপের উপযুক্ত ছেলে গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার উটকে তোলার ক্ষমতা ছিল না, তার বসানো ভালোবাসার মুরিদদেরকে কি করে তুলবি রে? অনেকে স্বপ্ন দেখে ছিড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে, ইসলাম মুছে দেবো, মুসলমান শেষ করে দেবো। আজকে দেখছিলাম একটা বক্তব্য, কেউ বলছে আমরা একসাথে থাকতে পারবো না। তা থাকবি না যখন তালাক দে দে, ডিভোর্স দে দে, যে যেখানে থাকতে মন যে থাকিস না। তবে মনে রাখবি, আজ আমরা আছি বলে অনেকের সম্মান আছে, আমরা যেদিন থাকবো না সেদিন অনেকে তখন দেখবেন অছুত হয়ে যাবে। অছুত পর্যন্ত ইতিহাস পড়ো। তা আসো, তাহলে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? হিন্দুস্তানে। কিছুদিন হলো দেশ ভাগ হয়েছে, শ্রীলঙ্কা হয়ে গেছে, কিন্তু সবটাই আমাদের হিন্দুস্তান, ঠিক তো নাকি? হ্যাঁ, এই জন্যই তো বলা হয় সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? মানব জাতির বাপের দেশ এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা এসেছিলেন জাজিরাতুল আরব, জেদ্দায়। আমাদের আব্বাজান হিন্দুস্তানে আসলেন। আরেকটা খুশির মেসেজ দিচ্ছি, হিন্দুস্তানবাসী আমরা বড় ধন্য, হিন্দুস্তানবাসী আমরা বড় ধন্য। কেন ধন্য? যার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। लौला लमा खलक़तुल अफ़लाक़, सबसे पहले खुदा ने जिसको बनाए थे, जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किए थे तो खुदा ने फरमाया कुन हो जा, फयकुन हो गया। नूरे मुहम्मदुर रसूलुल्लाह, बोलिए सुभान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাপ আদমের পেশিনা মুবারকে নূরে মুহাম্মদ রাসূল আমার ভারতবর্ষে হিন্দুস্তানে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এই হিন্দুস্তানে আশিকে রাসূলদের অভাব নেই, হিন্দুস্তানে ওলিয়া উলিয়াদের অভাব নেই, হিন্দুস্তানে আমার নবীর গোলামদের অভাব নেই। দুনিয়া হাজার আজমাইশ পরীক্ষা নিতে পারে,
আমরা বারবার প্রমাণ করে দিয়েছি আমার বাপের দেশের উপরে যারা জুলুম করেছে তাদেরকেই মিটিয়ে দিয়েছি। এই অবদান আমাদের আছে না না? কেন এটা আমার রাসূলুল্লাহরও প্রথম আসার জায়গা। কথা বুঝে আসছে? এটাকে কেউ ব্যক্তিগত বলে স্বপ্ন দেখার, এই স্বপ্ন বন্ধ হওয়া দরকার আছে। তো ভাইরা আমার, তো বাপ আদম আলাইহিস সালাম আসলেন, মা হাওয়া আসলেন। তার আগে আমি যে কথা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বাপ আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ দিলেন, জান দিলেন। বাপ আদম আলাইহিস সালাম উঠে বসলেন। বাপ আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাজিমি শ্রেষ্ঠত্বে সিজদা করিয়েছিলেন, জানেন তো নাকি? কিন্তু সিজদাটা কখন করালেন? যখন বাপ আদম আলাইহিস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূলকে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ আদম আলাইহিস সালামের কপালে যখন নূরে মুহাম্মদ রাসূল ছিল, তখন ফেরেশতাদের কাছে বাপ আদম আলাইহিস সালামের জন্য সিজদা করার হুকুম হলো, তাজিমি সিজদা করো। আবার ওই নূর আস্তে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আমি বুঝাতে চাইছি, যদি আমাদের মধ্যে ওই নবী থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা নেই মিটাতে পারে। আর ইজ্জত আমরা পানেওয়ালা। আজ আমরা বেইজ্জতি হচ্ছি কেন? আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান। সেই আখলাক, সেই আদর্শ, সেই ইনসাফ, সেই ইনসানিয়ত, সেই মানবতা যেটা আমার রাসূল আখলাক দেখিয়েছে, সেটা কই আমাদের মধ্যে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে। মন দিয়ে শুনবেন, এই যে আজকে জুলুম হচ্ছে আমাদের উপরে, এটা নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। বলুন সুবহানাল্লাহ। ভাই শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? না পানি পানি এলে চলে যাবেন? বাইরের কোনো বলেন, বাইরে কোনো মঞ্চে পালাবেন না। এখন দামি 200 টাকার একটা বিরিয়ানি দিতে তো পারবো না, নাও থাকতে পারে কি? তবে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, যাইনি। এ তো দই হয়ে গেছে পুরো নিচই। গতকালকে গিয়েছিলাম, আরো অবস্থা খারাপ, মানে এক হাঁটু কাদা। সেগুলোকে পরিষ্কার করে তারপরে জলসা হয়েছে। তো যাক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, বিশাল আগুন, এই আগুনে যখন ফেলছে ইব্রাহিম সাল্লামকে ছুঁড়ে ফেলা হচ্ছে, কারণ আগুনের কাছে যেতে পারছে না। এই যখন উড়ছে ইব্রাহিম সাল্লাম আগুনে পড়বে, ওই সময় হযরতে জিবরাইল সাল্লাম এসে বলছে, ভাই জিবরাইল, কোন সাহায্য কি করতে হবে? ওই সময় জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, কোন সাহায্য লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি জানতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনিও নবী, ইব্রাহিম সাল্লামও নবী। মুসা সাল্লাম যখন তার কাফেলাকে নিয়ে, তার কওমকে নিয়ে যাচ্ছে, পিছনে ফেরাউন সৈন্য নিয়ে তাড়া করেছে। মানে যুগে যুগে দুটো দল ছিল, একটা শয়তানের, একটা রহমানের। আজও আছে না? না, তো শয়তান বাহিনী ডিস্টার্ব করবে রে বাবা। তো ইব্রাহিম আলাইহিস হযরতে মুসা সাল্লাম ওই সময় যখন যাচ্ছে, আর দেখছে বিশাল নীল নদ, ফোরাত নদী সামনে। কি করা যাবে? যদি নদীতে নামে ডুবে যাবে, বিশাল তুফান চলছে। আর যদি না নামে, পিছন থেকে ওই পেঁয়াজ মূলো কাটার মতো এসে ফেরাউন বাহিনী কেটে ফেলবে। এই জায়গায় হযরত মুসা সাল্লাম কি করলেন? লাঠি পানিতে মারলেন, সঙ্গে সঙ্গে দুদিকের পানি দাঁড়িয়ে গিয়ে বিশাল রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা সাল্লাম লাঠির সাহায্য নিলেন। বেশক সবকিছুর পিছনে আল্লাহ পাকের কুদরতি পাওয়ার আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন?
জিবরাইল আলাইহিস সালামকে আমাকে হেল্প করতে হবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আগুন আমাকে পুরাতে কখনোই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ ইব্রাহিম সাল্লাম জানে নূরে মুহাম্মদ রাসূল এখন আমার কপালে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর ইসমাইলের কাছে যাবে, যতক্ষণ না ট্রান্সফার হচ্ছে ততক্ষণ আমার মরণ হচ্ছে। জোরে বলুন। তাহলে সেই রাসূল যদি আমাদের হৃদয়ে থাকে, তার ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, ইজ্জত আল্লাহ দেবে না দেবে না? সেই নবীকে ভালোবাসে।